ভাঙা পায়ে দাঁড়িয়ে রড লেবার অ্যারেনায় রাফায়েল নাদালকে লড়তে দেখেছি আমরা। দেখেছি চোট লুকিয়ে কোট কাঁপানো কিংবদন্তিদের। আসলে অ্যাথলেটদের জীবনে আঘাতটা যে পরম বন্ধু। ঠিক যেই ময়দানে পরিসংখ্যান সেটা কখনো কখনো নিছকই একটা সংখ্যা হয়ে দাঁড়ায়, বরং কিছু দৃশ্য, কিছু ইনিংস হিসেবের বাইরে গিয়েও হৃদয়ে দাগ কেটে যায়। বাম পায়ের মাংসপেশিতে আঘাত, যন্ত্রণায় কাতর লিটনের রিটায়ার্ড হার্ড হয়ে ফিরে যাওয়া, আর মোটে 2 রান দরকার, তবুও পারলেন না। কিন্তু শেষমেশ যন্ত্রণার কাতরতা কাটিয়ে জেদকেই করলেন জয়। এলকেডি ফিরলেন মিরপুরে। 11 বছরের ক্যারিয়ারে খুঁড়িয়ে খুঁড়িয়েই করলেন প্রথম অর্ধশতক। এদিন টাইগার ইনিংস সাজলো এমনই সব গল্পে। তাওহিদ হৃদয়ের অসাধারণ ইনিংস আর মোসাদ্দেকের মহাকালের ক্যানভাসে এক অবিনশ্বর ফেরা। তবুও তো আক্ষেপ আর ব্যর্থতার ক্ষতচিহ্নগুলো মুছে যায়নি এমন ম্যাচেও। এটা মিরপুরের সেই উইকেট যেখানে 21 বছর পর প্রথম দেখাতেই বাংলাদেশ 285 রানে লক্ষ্য দিয়ে নাহিদ রানার গতিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল 86 রানে। ব্যবহৃত সেই উইকেটেই বাংলাদেশের টসে জেতা। শুরুতেই ব্যাটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত মিরাজবিহীন একাদশের অধিনায়ক নাজমুল শান্তর। তবে এদিন সৌম্য লড়তে পারলেন না, আউট 2 রানেই। তানজিদ তামিমও 19 রানেই আউট। নাজমুল শান্ত 50 বল সময় নিয়েও 24 রানে বোল্ড। 61 রানেই বাংলাদেশের যখন নাই 3 উইকেট, তখন হৃদয়ে রক্তক্ষরণ টাইগার সমর্থকদের। তবে কি সেই পুরনো ব্যাটিং কলাপসেই ডুবছে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের স্বপ্নটা? না, এরপর টাইগার মিডল অর্ডার গর্জে উঠল। লিটন দাস ও তাওহিদ হৃদয় দায়িত্ব নিয়ে বসলেন। 109 বলে 95 রানের জুটিতে অস্ট্রেলিয়া তখন ব্যাকফুটে। বোলার রোটেশনেও অজিদের মাথায় ঘাম ছুটেছে। আর তখনই 48 রানের লিটনের মাংসপেশির আঘাতে রিটায়ার্ড হার্ড হয়ে ফেরা। তবে থেমে থাকেনি টাইগার ইনিংস। এবার মোসাদ্দেক হোসেন, যিনি 4 বছর পর ফিরে চমকে দিয়েছেন প্রত্যাবর্তনের ম্যাচে, তিনি এদিনও নিজেকে প্রমাণ করলেন। খেললেন অপরাজিত 56 রানের ইনিংস। এই সিরিজের আগে যার ওয়ানডেতে অর্ধশতকী ছিল মোটে 3টা, সেই মোসাদ্দেকের এক সিরিজেই 2টা হাফ সেঞ্চুরি। তাওহিদ হৃদয়ও ইনিংসের গতি বাড়িয়ে এদিন ধৈর্য আর মেধার পরিচয় দিলেন। 8টি চারের ইনিংসে ক্যারিয়ারের 13তম ওয়ানডে অর্ধশতক করে 83 রানে ফেরেন। কিন্তু তখনও কিছু একটা মনে বইছিল টাইগার সমর্থকদের। লিটন কি নামবেন? অবশেষে মেহেদি আউট হতেই লিটন নামলেন ব্যাটাতে। বাটলেটের বলে ডাবল সিঙ্গেল নিয়েই 75 বলে ছুঁয়ে বসেন অর্ধশতক। অতপর যেই ইনিংসকে ডুয়াস সুইসের বলে শেষ ছক্কা হাঁকিয়ে নিয়ে যান 58 রানে। ক্যারিয়ারের এই 14তম অর্ধশতকটা এলকেডির নামের পাশে স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। কেননা এটা যে তার 11 বছরের ক্যারিয়ারে মিরপুরের মাঠে প্রথম ওয়ানডে অর্ধশতক। আর শেষমেশ বাংলাদেশ 274 রানের ঘরে পৌঁছে যেতে পারে। চাপের মুহূর্তে এলকেডির ঘুরে দাঁড়ানোর মুহূর্তগুলো মুশফিক পরবর্তী প্রেসারম্যান বানিয়েছে তাকে, যা ছড়িয়ে পড়েছে দলের অন্যদের ভেতরও, আর যেটা একটা ভালো লক্ষণ। তবুও তো ব্যর্থতাটা থেকেই গেছে। ডট বলের দুনিয়া থেকে বাংলাদেশ বের হতে পারেনি আজও। গত 3-4 বছর ধরে বাংলাদেশের ডট বলের হার সর্বোচ্চ 57%। ব্যাটাররা 30টিরও বেশি ডট বল খেলে উইকেটে থিতু হতে পারছেন না। এই ম্যাচেও 300 বলের ভেতর বাংলাদেশের ডটের পরিমাণই 159টি। আর যেই অধিক সংখ্যক ডট বলই বাংলাদেশকে শেষ পর্যন্ত 300 রানের ঘরে নিতে পারছে না। আসন্ন বিশ্বকাপের আগে, এমনকি সেনা দেশের বিপক্ষে লড়াইয়ের আগে বাংলাদেশের যেই সমস্যার সমাধানটা যে করতেই হবে।